আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বলা যাচ্ছে যে ৭ কলেজের যে অকৃতকার্য যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য নতুন নির্দেশনা এসেছে মূলত ঢাবির। তো এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, বিশেষ করে ঢাবির অধিভুক্ত যারা ৭ কলেজের পরীক্ষার্থী যারা রয়েছিলেন তাদের জন্য। ওকে, তো বলা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি যে ৭টি কলেজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ফেল করা শিক্ষার্থীদের জন্য ফর্ম পূরণের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে ফেল করা শিক্ষার্থীরা সব বিষয়ে পরীক্ষা দেওয়ার পরিবর্তে শুধু ফেল করা কোর্সে পরীক্ষা দিলেই দিলেই হবে বলে জানানো হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা, আর আমি বলবো এটা অনেক ভালো একটা নির্দেশনা। কারণ আমরা সকলেই জানি যে ৭ কলেজে বিশেষ করে যারা পরীক্ষার্থী রয়েছেন, কোনো কোর্সের কোনো পরীক্ষাতে যদি কেউ ফেল করতো তাহলে আবার পুনরায় অনেক সবগুলো বিষয় কিন্তু পরীক্ষা দিতে হইতো। তো এটা অনেক ভালো হয়েছে যে যদি কোনো শিক্ষার্থী স্পেসিফিক বিষয়ে যদি ফেল করে, অর্থাৎ ২টা বা ৩টা, তাহলে শুধু ২টা ৩টার বিষয়েই তাকে রিটেক দিতে হবে, অন্যান্য বিষয়ে দিতে হবে না। তো এটা অনেক ভালো উদ্যোগ আমি বলবো। আর বৃহস্পতিবার ২১ নভেম্বর ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর হিমাদ্রি শেখের চক্রবর্তী সই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ২০২২ সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছেন তারা ২০২৩ সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের পরীক্ষায় সব পত্রে অংশগ্রহণ করার পরিবর্তে শুধু অকৃতকার্য কোর্সে মানোন্নয়ন পরীক্ষা হিসেবে গ্রহণ করতে পারবেন। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ নিউজ ছিল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, সো আজ তাহলে আমি আবির স্যার এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।